evening and welcome to Vico Trusted Ayurveda co-presents Miracle Akil Challenger 10 co-powered by Pediasure 7+, SRMB TMT Bar, তার সঙ্গে Surf Excel, আমাদের snacks partner মুখরোচক, আমাদের special partners Asian Paints and Sunfeast Yippee Noodles. लेकिन आने के बाद आने के बाद कोई चलाता है जीप और कोई चलाता है हमर, कोई चलाता है जीप और कोई चलाता है हमर। अरे ऑटोमोबाइल इंडस्ट्री, कोई चलाता है जीप और कोई चलाता है हमर। बाकी सारे म्यूजिशियंस तो आ गए, कहाँ है हमारा ड्रमर? ये एक अद्भुत शो है, ये है एक अद्भुत खेल, नाम मिराकेल। 8টা বেজে গেছে, তোমার খেয়াল নেই? যে আমাদের ব্যান্ডের মেম্বার, ব্যান্ডেজের ভোকালিস্ট, ড্রামার, সে চা খেতে গেছে। চা রাত্রি 8টার সময় চা খাচ্ছিস? এমন একটা সস্তা দরের ভাইসের জন্য সে একটা ডেডলাইন মিস করছে। কিন্তু এটাই হচ্ছে আমাদের আসল জাত, এইটাই হচ্ছে আমাদের আসল স্পিরিট। সবাইকে যে সবসময় অন টাইম আসতে হবে তার কোনো মানে নেই। ফর ইনস্টেন্স তাকান আমাদের জাজেস প্যানেলের দিকে, সোহম তো আজকে আসেইনি। কেন আসেনি? কেন? ওর ইচ্ছে। আজকে ওর রানার অ্যাপয়েন্ট করেছে, বলেছে বিশ্বনাথ দা আজকে আমার হয়ে প্রক্সি দিয়ে দাও। সো প্লিজ ওয়েলকাম পাউলির বাঁদিকে সোহম। পাউলি কি আজকে যা লাগছে না, আমাকে তোমরা এইদিকে তাকিয়ে থাকতে বলো তো। আমার বারবার ওদিকে চোখ চলে গেলে শোটা ঘেটে যাবে। এদিকে তাকাও, এই মুখটা দেখো, এই মুখটা দেখো, এই মুখটা, এই মুখটা জঘন্য। পাউলি আমি তোমার দিকেই তাকাবো গো। তিব্বতী মুখ, মানে আমার অপশন ভাবুন, একদিকে পাউলি, উল্টো দিকে তাকাতে গেলে কাকা। এই তো হচ্ছে অপশন। প্লিজ ওয়েলকাম রুদ্রনীল। সোহম, এই যে চাইল্ড আর্টিস্ট থেকে আজকে এত বড় শিল্পী হয়েছো তুমি, কিরকম লাগে? মানে অ্যাজ এ চাইল্ড আর্টিস্ট যে ম্যাচুরিটি তোমার ছিল না, একজন বড় মাপের শিল্পী আজকে যে লেভেলের অভিনেতা হয়েছো তুমি, আজকেও তো সেই ম্যাচুরিটি আসেনি তোমার মধ্যে, না ওই শিশুটি রয়ে গেছে। না, আমার একটাই শুধু পরিবর্তন এসছে। হ্যাঁ, আগে হেলথ ড্রিঙ্ক সকালবেলা খেতাম আর কি, সেটা এখন খাচ্ছি না, এখন অন্য ড্রিঙ্কে আর কি। তুমি আগে কিরকম ভাবে খেতে ওটা? হাতে চেতে চেতে। এখন কিভাবে খাও? ফু দিয়ে, চিনি দিয়ে চা, ফু দিয়ে খা। মিরাকেল আকিল চ্যালেঞ্জার 10-এ আমাদের আজকের প্রথম পারফর্মার, প্লিজ ওয়েলকাম কামারপুকুর হুগলি থেকে পার্থ সারথী বটব্যাল। আচ্ছা বলুন তো, বাঁদরের লেজ থাকে কেন? কেন? এইসব অদ্ভুত ধরনের প্রশ্ন করার জন্য লোকে মিরাক্কেল দেখা ছেড়েই দিয়েছিল। মিদ্দা, এই জীবনটা পুরো ট্যাক্সি ড্রাইভারের মতো হয়ে গেছে। জানি পেছনে অনেক কিছু হচ্ছে, কিন্তু কাউকে কিছু বলতে পারি না। একটা ছোট্ট লাভ স্টোরি। কুচেদাকে একটা মেয়ে বলল, তুমি আমায় প্লিজ ভুলে যাও। এই শুনে কুচেদা বলল, কে তুমি? মিল্ক অফ ম্যাগনেসিয়া। কুচেদার ছেলে ট্রেনে জানলার ধারে বসেছিল। হঠাৎ একটা ছেলে দৌড়াতে দৌড়াতে এসে বলছে, দাদা এই ট্রেনটা কি সব স্টেশনে থামবে? বলছে কেন, আপনি কি সব স্টেশনে নামবেন? এই ট্রেনেই একটা টিটি এসে কুচেদাকে বলছে, টিকিট দেখি। কুচেদা বলছে, আর বলবেন না স্যার, ছেলেটা রাস্তায় খিদে পেয়ে গেল, ওটা পরোটা ভেবে টিকিটগুলো খেয়ে নিয়েছে। বলছে সে কি, এখনো তো অনেকটা পথ বাকি, রাস্তায় আবার খিদে পাবে, আরো 2টো টিকিট কেটে নিন। যেমন ছেড়ে তার তেমন যাওয়া। কুচেদা দেখি এক হাতে মধু আর এক হাতে ঢুকুঢুকুর বোতল নিয়ে যাচ্ছে।
বললাম দাদা মধু দিয়ে কি হবে? বলছে বউ বললো তোমার ঠান্ডা লেগেছে মধু খাও সেরে যাবে। আমি সে না হয় বুঝলাম, তা ঢুকুর বোতল কেন? ধ্যাৎ, আমি তো জানি কিসে সারবে। প্রিভেনশন ইজ বেটার দ্যান আমাদের কৌশিক দা পাড়ায় সবচেয়ে স্মার্ট ছেলেকে এই কম্পিটিশনে নাম দিয়েছে। জিততে তো পারেইনি, উল্টে জরিমানা দিতে হয়েছে। কুচাদা ক্যারাটে শিখতে গেছে। ক্যারাটে মাস্টার বলছে প্রথমে হাত জোড় করে নমস্কার করুন। কুচাদা করেছে। বলছে এবার ওয়াও করুন। কুচাদা করেছে। বলছে এবার আমার সাথে বলুন ওয়া। কুচাদা থু। কুচাদা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, হঠাৎ হাত থেকে মোবাইলটা জলে পড়ে যায়। কুচাদা মোবাইলটা কুড়িয়ে দেখে সুইচ অফ। বলছে ডাক ঠালা, এটা পুরো আমার মতো, জল পড়লি সুইচ অফ। কুচাদা গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, হঠাৎ কারেন্টের তার ছিঁড়ে কুচাদার মাথায় পড়ে যায়। কুচাদা কাঁপছে কাঁপছে, এবার প্রায় মরে যাবে। ঠিক সেই সময় কুচাদার খেয়াল হলো, এই রে গ্রামে তো দুদিন ধরে কারেন্ট নাই। কুচাদা উঠে বসে বলল ভাগ্যিস মনে পড়লো, নাহলে তো মরেই যেতাম। মুকেশ আম্বানি বলছে আমি যদি সকালবেলা আমার গাড়ি নিয়ে বেরোই আর বিকেল অবধি ঘুরি, তাও আমার যা সম্পত্তি পুরো দেখে উঠতে পারি না। এই শুনে কুচেদা বলছে হ্যাঁ, আমারও ওরকম একটা ঢেরঢেরে মার্কা গাড়ি ছিল, বেচে দিয়েছি। হেয়ারস্টাইলটা কিন্তু খাসা হয়েছে। থ্যাংক ইউ পাবলি। এটা কি তোমার নিজের ইচ্ছেতে ছিল না নাকি হেয়ারড্রেসার করে দিয়েছে? ওকে তুমি কাকে জিজ্ঞেস করছো? ও সরি। আমাদের গ্রুমিং পার্টনার বি বনি হেয়ার এন্ড বিউটি স্যালন। পার্থসারথী খুব ভালো পারফরমেন্স। আমি আর কিচ্ছু বলছি না। 10-এ 10। প্রত্যেকটা মুহূর্তে যেটা আমার এখানে বসে বসে আমি এনজয় করছি, বিচারকের আসনে নয়, কোথাও কোথাও আমরা নিজেরাও শিখছি। এটা এমন একটা মাধ্যম, এখানে মানুষ মানুষের থেকে শেখেন। মানে ইটস আ টু ওয়ে স্ট্রিট। একদম। এর আগে তোমার যে লেভেল অফ কনফিডেন্স ছিল ক্রমাগত বাড়ছে। তুমি যে রেঞ্জে অবলীলা এবং যেভাবে চেঞ্জ করতে করতে যাচ্ছ, দ্যাট ইজ ওয়াও। এবং পাউলির থেকে আমি 1 নম্বর কম দিতে পারলাম না। ও তো আমাদের ওপেনিং ব্যাটসম্যান, যেদিনকে প্রথম এসেছিলাম শুরু হয়েছিল ওকে দিয়েই তো শুরু হয়েছিল, তাই না পার্থ? তুমি তো প্রথম ছিলে। অনেকটা উন্নতি হয়েছে, উত্তর আরো সুন্দর হবে। আর আজকে তো বেশ ভালো লাগলো, ছোট ছোট ছিল কিন্তু খুব সুন্দর পাঁচ লাইন ছিল তার মাঝখানে। ভালো হোক, অল দ্য বেস্ট। 9। ওকে, 10-এর মধ্যে 9। আজকের পর্বে পিডিয়াশিওর 7+ আরো বেশি মোস্ট এন্টারটেইনিং পারফর্মার অফ দ্য ডে পাবে, যে তাকে 25,000 টাকার পুরস্কার দেওয়া হবে। ধরো তুমি আজকে সেটা পেলে, মানে কিভাবে খরচ করবে? মিরাক্কেলে আসার আগেও আমি বাড়ি থেকে অনেক রকম ভাবে সাপোর্ট পেয়েছি। মিরাক্কেলে আসার আগে আমি ডিএলএড ট্রেনিং করেছি। তো ডিএলএড ট্রেনিং করার জন্য আমার 2.5 লক্ষ টাকা দরকার ছিল। আমার দাদু আমার একটা জমি বাবাকে কিনে দিয়েছিল, তো সেই 2.5 লক্ষ টাকার জন্য ওই জমিটা বাবাকে বিক্রি করতে হয়। আচ্ছা, তো ওই টাকা দিয়ে ডিএড করেছি। তো এখন ইচ্ছা যদি কিছু উপার্জন করতে পারি, যদি কিছু করতে পারি, বাবাকে অন্য কোনো জমি নয়, ওই জমিটাই দেব। कभी किसी को मुकम्मल जहां नहीं मिलता, कहीं जमीन तो कहीं आसमां नहीं मिलता। आसमां तो পেয়ে গেছো, মিরাক্কেলের এই আকাশ তোমার বিচরণ ক্ষেত্র। এখান থেকে দেখো তুমি বাবার জন্য সেই জমিটা আবার খুঁজে পাও কিনা। তার আগে এখানে নিজের জমিটাকে শক্ত করার জন্য যা যা করা দরকার, পার্থ সারথি বটম বেল, সেটা তুমি করো সবার আগে। অল দ্য বেস্ট। আমার জন্ম আজিমগঞ্জ মুর্শিদাবাদে, এবং আমার মায়ের খুব ইচ্ছে যে তাদের নিজেদের
একটা থাকার জায়গা হোক মুর্শিদাবাদে, মানে দাদুর বাড়ি বা নানা নানির বাড়ি এবং দাদু দিদার বাড়ি কাছাকাছি সবই, মানে আমার ঠাকুরদা ঠাকুমা। আমি এতই অপদার্থ যে এখনো পর্যন্ত সেটা করে দিতে পারিনি। আমি একটু আগে পার্থর কথা শুনতে শুনতে সেটাই ভাবলাম, মানে ও যখন বলছে কথাগুলো আমার কানে ঢুকছে ঠিকই, বাট ইটস নট স্টেইং। কলকাতায় একটা ফ্ল্যাট রয়েছে, সেখানে আব্বা মা দুজনেই থাকেন। আব্বা ডিমেনশিয়া এবং পার্কিনসন্স আক্রান্ত। এমনও হয়েছে যে আমি দুপুরবেলা গিয়েছি কোনো এক রোববারে খাওয়া দাওয়া সারতে, এবং তারপর আব্বা বলেছেন আমাকে কিছুক্ষণ বাদেই যে কখন এলি। আমার ওয়ার্স্ট নাইটমেয়ার, ওয়ার্স্ট ফিয়ার এটাই যে একদিন আব্বা আমায় চিনতে পারবে না। আর এই যে বিভিন্ন জায়গায় যাই এবং আমরা প্রত্যেকেই লোকমুখে যেটা শুনতে খুব অভ্যস্ত, এখন খুব শুনতে ভালো লাগে, সেটা হচ্ছে আপনাকে কে না চেনে। এমন একটা দিন যদি সত্যি আমার জীবনে আসে যেখানে আমার আব্বাই আমাকে চিনতে পারবে না, যেটা কালে ভদ্রে একটা সময় আসবে। ইটস দি ন্যাচারাল প্রোগ্রেশন অফ দ্য ডিজিজ। কিন্তু ওই দিনটার আতঙ্কে থাকি প্রায় প্রতিদিন, প্রতি রাত। দেখানোর সুযোগ পাই না, কারণ আমাকে ভালোবাসার আদর দিয়ে বাংলার মানুষ এমন তুলোর মতন করে মুড়ে রেখেছেন যে আমায় সেই উৎকণ্ঠা বা সেই আতঙ্ক থেকে তারা অটোমেটিক্যালি বাঁচিয়ে রেখেছেন। তার জন্য আমার দর্শক, আমার শ্রোতা আর যারা যারা আমাদের ভালোবাসেন, আমাদের বলতে আমাদের পারফর্মারদের কথা বলছি, তাদের প্রত্যেককে ধন্যবাদ এবং থ্যাংক ইউ, বিকজ উই গো থ্রু টাফ টাইমস। এবং প্রত্যেকের জীবনে এরকম একটা এম থাকে, একটা গোল থাকে, যে আমার বাবাকে বা আমার মাকে বা আমার পরিবারের লোককে এইটা করে দেব, ওইটা করে দেব। সব সময় যেটা সম্ভব হয় না, সেটার সব থেকে বড় প্রমাণ আমি নিজে। মানে এখানে টাকা পয়সার অভাবের কথা বলছি না, হয়নি, হঠাৎ রিয়েলাইজ করলাম হয়নি। তাই পার্থর ভেতর যে সেন্টিমেন্টটা বারুদের মতন গন্ধ ছড়াচ্ছে, সেটাকে অ্যাজ এ পারফর্মার আমি স্যালিউট করি। মীর, তোমার এই কথার সূত্রে একটা কথা, মানে আমি নিজের কথা খুব একটা বলি না, মানে আমার ইচ্ছেটা ছিল, যেহেতু আমরা সারা জীবন রেন্টেড হাউসে থেকেছি, ভাড়া বাড়িতে থেকেছি, আর মার খুব ইচ্ছে ছিল যে নিজের একটা বাড়ি হোক। সো ওইটা আমার ভেতরে, যে যখন আমি সক্ষম হলাম সেটা করতে, আর সেখানে যখন বাবা মাকে দেখি আমি রাতে ঘুমোতে শান্তিতে, আমি তখন কি বলবো, মানে আমি সত্যি ধন্যবাদ দেব আমার দর্শককে, আমার ওয়েলউইশারদের। আপনাদের জন্যই আমরা আছি, আর আপনাদের জন্যই হয়তো আমাদের স্বপ্নগুলো একটু একটু হলেও সফল করতেও পারছি। থ্যাংক ইউ সো মাচ। আমাদের নেক্সট পারফর্মারকে ওয়েলকাম করার পালা। প্লিজ ওয়েলকাম আরামবাগ হুগলি থেকে সঞ্জয় অধিকারী। বিবাহিতা পুরুষ সরকারি বাসের মতো সারা দিন যেখানেই ঘোরো, সন্ধ্যাবেলায় ডিপোয়ে জমা হতেই হবে। হিন্দি সিনেমা দেখে একটা কথা বেশ বুঝেছি, মা যতই গরিব হোক না কেন, হবু বৌমাকে দেওয়ার জন্য দুটো সোনার বালা ঠিক রেখে দেবে। এখনকার বাবা মায়েরা একটা ছেলে আর একটা মেয়ের পর যেভাবে দাঁড়ি টেনে দিচ্ছে, আমার তো হেভি কনফিউশন হচ্ছে। আর কিছুদিন পর এই শালি নামের ব্যাপারটাই উঠে যাবে না তো? এই উটকোদারি গার্লফ্রেন্ড উটকোদাকে ফোন করেছে, উটকোদা ফোন ধরেই বলছে এখন ড্রাইভ করছি, কথা বলা যাবে না। কেন ড্রাইভ করতে করতে কথা বলা যায়? আরে দূর, এক হাতে রিস্কার হ্যান্ডেল ঘোরাবো কিভাবে? সেদিন চয়ন মাতাল বলল
জানিস ভাই, কাল রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। কাল রাতে একটু ঢুকঢুকু খেয়ে বাড়ি ফিরছি, দরজা খুলে দেখি একটা হাওয়াই চটি বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে, দুম আহ! সেদিন পিকুর ফোন এসেছে। পিকু ফোন ধরেই বলছে, হ্যালো, কে বলছেন? আমি তোমার পিস্তত মাসির খুড়তুতো দাদা বলছি। কিন্তু এর আগে তো আপনি কখনো ফোন করেননি, এর আগে তুমিও তো কখনো মাধ্যমিকে ফেল করুনি। সেদিন আমার গার্লফ্রেন্ড আমায় ফোন করে বলল, সোনা কাল আমার বিয়ে, তুমি আসবে তো? এই শুনে আমি বললাম, আরে তুমি তো আমার গার্লফ্রেন্ড, টিউশন থেকে ফেরার পথে কত অচেনা বিয়ে বাড়ি খেয়ে চলে এলাম, তোমারটা যাবো না। মুখে ঝামা ঘষে দিয়েছে। মেয়েদের আসল রূপ বলতে কোন জায়গাটাকে বলে জানি না, তবে আমার বান্ধবী আমায় একবার বলেছিল, আমি আমার আসল রূপটা না সবার সামনে দেখাই না। সেদিন উটকোদার ছেলে সাধু হবে বলে গভীর জঙ্গলে চলে গেছে। সেখানে নিয়ম অনুযায়ী তাকে সমস্ত কাজ শিখতে হবে। তাই তার একদিন রান্নাঘরে ডিউটি পড়ছে, সে রান্নাঘরে কুমড়ো কাটছে। হঠাৎ তখনই উটকোদা এসে হাজির। উটকোদা ওকে কুমড়ো কাটতে দেখেই বলছে, বাবা তুই এই কুমড়ো কাটার জন্য আমাদের কাঁদিয়ে চলে এলি, বাড়ি ফিরে চল, তোকে গাড়ি গাড়ি কুমড়ো দেবো, ঘরে বসে কাটবি। আগে দিদিমায়েরা বলতো বৃহস্পতিবার নখ কাটতে নেই, কুসংস্কার ভেবে পাত্তাই দিতাম না। এখন দেখি ও বাবা, ওটা আবার বিজ্ঞানসম্মত। বৃহস্পতিবার নখ কাটলে শুক্র আর শনিবার রাতে বন্ধুদের সাথে বোতলে সেলোটেপ খুলতে খুব অসুবিধা হয়। হাইট অফ একদম ভরসা নাই। সেদিন উটকোদা বৌদিকে বলছি আমার নতুন জিন্সের প্যান্টটা খুঁজে পাচ্ছি না, দেখেছো? এই শুনে বৌদি বলল, কালকেই তো পরে বাইরে গিয়েছিলে, দেখো কোথা ফেলে এসেছো। থ্যাংক ইউ। সঞ্জয়, তুমি হাইয়েস্ট মার্কস কত পেয়েছো? 33। 30-এ কত হতে পারে? 25। 25। সঞ্জয়, দিনকে দিন তুমি তোমার আসল রূপটা দেখাচ্ছ। আর কি বলবো। সঞ্জয় আরামবাগ থেকে এসছো, তো তোমার জীবনটা খুব কষ্টের। আমি প্রথম দিন এসে শুনেছিলাম অনেক স্ট্রাগল আছে, তো এটাই তুমি প্রমাণ করছো যে আরামে বাঘ তৈরি হয় না, খেটে বাঘ তৈরি হয়। Very well done, Sanjay Udhikari. Excellent. Excellent. Thank you. প্রতি রবিবার হাসির দিন, মিরাকেল হলো ভালো থাকার ভ্যাকসিন। ওয়েলকাম ব্যাক, দেখছেন মিরাকেল আকিল চ্যালেঞ্জার 10। আমাদের নেক্সট পারফর্মারকে ওয়েলকাম করার পালা। বহরমপুর মুর্শিদাবাদ থেকে শান্তনু মিত্র নিয়োগী। থেকে উঠে নিজের বাড়ি নিজেই চিনতে পারছেন না, চারিদিকে উৎসবের আবহ, হই হই রব। বাবা এখনো বাজার থেকে ফেরেনি, আর বাড়ির সামনে কেবলওয়ালা পেপারওয়ালা সব লাইন দিয়ে দাঁড়িয়ে। বুঝবেন এটা মধ্যবিত্ত পরিবার, আর দিনটা রবিবার। তবে রবিবার যেভাবে ঘর পরিষ্কার করা হয়, মনে হয় বাড়িটা রেল স্টেশন আর কোনো মন্ত্রী ভিজিটে আসছেন। সকালে উঠেই দেখি মা একটা ঝাঁটা এনে আমার বিছানা ঝাড়তে শুরু করেছে। 15 মিনিট ধরে ঝেড়েই চলেছে। আমি মনে মনে ভাবলাম, কি ব্যাপার, মা তো কোনোদিন এইভাবে আমার বিছানা পরিষ্কার করে না। তবে কি মা আমার গত রাতের স্বপ্নের কথা জেনে গেল? তারপরেই দেখি মা বিছানা ঝাড়া শেষ করে ঝাঁটাটা রেখে দৌড়ে গিয়ে আরেকটা ঝাঁটা নিয়ে এলো। আমি বললাম, এটা দিয়ে কি করবে? মা বললো, এবার ওই ঝাঁটাটা ঝাড়বো। খুবই বিরক্ত হয়ে ঘর থেকে বেরোলাম, দেখি পেপারওয়ালা হাতে বিল নিয়ে দাঁড়িয়ে। বললাম, টাকা তো কম নাও না, তাহলে রোজ সকালে শুধু খারাপ খবর দাও কেন? এক্সেলেন্ট।
এর মধ্যে দেখি বাবা বাজার থেকে ফিরেছে। বাবার অভ্যেস হলো বাজার থেকে মাছ মাংস যাই আনুক এসেই বলবে আজ সামনে দাঁড়িয়ে কাটিয়ে নিয়ে এসেছি। আমি বুঝি না এটা আলাদা করে বলার কি আছে। সেদিন বাবা বাড়িতে মাংস এনেছে, ধুতেই বলল আজ সামনে দাঁড়িয়ে কাটিয়ে নিয়ে এসেছি। সেই ধোয়া ঝাঁ চকচকে মাংস খেয়ে আমি রাস্তায় বেরোলাম, দেখি পাশের বাড়ির বুলটি ও পাড়ার বিল্টুদার সাথে প্রেম করছে। আমি দুজনের ব্রেকআপ করিয়ে বুলটিকে বাড়ি নিয়ে এসে বাবাকে বললাম, বাবা এই দেখো একেই আমি বিয়ে করব। বাবা বললো সে কি রে, তো বিল্টুর সাথে প্রেম করে? আমি বললাম আরে না না, আজ সামনে দাঁড়িয়ে কাটিয়ে নিয়ে এসেছি। বাবার আরেকটা অভ্যেস আছে, আমি তো বাজারে যাই না, কিন্তু বাবা যখনই বাজারে যায় সবচেয়ে দামি জিনিসটার দাম নিয়ে সারাক্ষণ কথা বলে। কিন্তু সেদিন এক অদ্ভুত ব্যাপার হয়েছে, আমাদের খাওয়া প্রায় শেষের দিকে, কিন্তু বাবা তখনও দাম নিয়ে কথা বলেনি। আমার খুবই টেনশন হচ্ছে, এরকমটা তো আগে কখনো হয়নি। টেনশনে আমার গলা শুকিয়ে গেছে, আমি হাতে জলের গ্লাসটা তুলে নিলাম। হঠাৎ বাবা আমার হাত থেকে গ্লাস কেড়ে নিয়ে বলে, এই জল খেয়ে পেট ভরিয়ে নিলে এত দামি মাছটাকে খাবে? একটা কথা বলে রাখি, বাবা না একটা সিংহ পুষেছে। সিংহটা শান্ত হয়ে সারাদিন বসে বসে কবিতা লেখে। ওর নাম ভানু। তা ভানু সিংহের বড় বড় চুল, গালে লম্বা লম্বা কেশর। ভানু সিংহ দুঃখের গান গাইলে আমরা সবাই কাঁদতে শুরু করি। আমরা তখন বুঝি ওর নাম অরিজিৎ সিংহ। আবার মাঝে মাঝে ভানু খুবই চুপচাপ হয়ে যায়, কোনো ফর্সা বিদেশি মহিলা অর্ডার না দিলে কোনো কথাই বলে না। ওকে গিয়ে জিজ্ঞেস করলাম তোমার কি হয়েছে? বললো আরে আর বলিস না, আমি একটা বিখ্যাত দেশের প্রধানমন্ত্রী ছিলাম। আমি বললাম ও স্যার আপনি বন্ম বলে, বলিস না এডিটে বাদ দিয়ে দেবে। তার রবিবারের একটা নিয়ম আছে, বাড়িতে সবচেয়ে যে দামি জিনিসটা বাজারে পাওয়া যায় সেটাই রবিবার রান্না হয়। যেমন চিকেনের দাম বেশি তাই রবিবার বাড়িতে চিকেন হয়, মাটনের দাম বেশি রবিবার বাড়িতে মাটন হয়। আজ বাবাকে জিজ্ঞেস করলাম বাবা বাড়িতে কি হবে? বাবা বললো আজ পেঁয়াজের তরকারি হবে। তা রান্নাঘরে মা একটা হাঁড়িতে ভাত আর তার পাশে আরেকটা হাঁড়িতে পেঁয়াজের তরকারি বসিয়েছে, রান্না করছে। হঠাৎ বাবা ঢুকলো, ঢুকেই বললো আমার রেডিওর ব্যাটারিটা দেখেছো? মা বললো সে কি, তুমি কি এতই বয়স্ক যে এখনো রেডিও শোনো? বাবা বললো কি বলছো? এই নিয়ে বাবা মায়ের তুমুল ঝামেলা। আমি পেছনে দাঁড়িয়ে নিজের মনে মনে বললাম এইসব বিষয় নিয়ে কেউ ঝামেলা করে? হঠাৎ হাঁড়ির ওপর থেকে দৈববাণী হলো, দুটো হাঁড়ি পাশাপাশি থাকলে ঠোকাঠুকি তো লাগবেই। দুনিয়ার সব মাই মনে করে তার ছেলের শ্বাসগ্রন্থি হলো পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ। মা একটা বাটিতে এক টুকরো পেঁয়াজ আর 2 চামচ ঝোল এনে আমাকে দেখিয়ে বললো বাবু একটু খেয়ে দেখ না সব ঠিক আছে কিনা। আমি যেই ঝোলটা মুখে খেতে যাবো বাবা এসে আমার হাত থেকে বাটি কেড়ে নিয়ে বলে এই ঝোল খেয়ে পেট ভরিয়ে নিলে এত দামি পেঁয়াজটাকে খাবে। তবে রবিবারের আসল গুরুত্ব শিক্ষামূলক। মানুষ দেশ বিদেশের রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি জানতে কি করে? বই কেনে। কিন্তু আমি বুদ্ধিমান, আমি বই কিনি না, আমি এসব জানতে রবিবার দিন সেলুনে আড্ডা মারতে চাই। সেলুনে ঢুকতে যাব এমন সময় দেখি বাবা ভানু সিংহকে নিয়ে বেরোচ্ছে। ভানু সিংহের মাথা নেড়া, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি। আমি অবাক হয়ে বললাম এই কি অবস্থা তোমার? বাবা পাশ থেকে বলল আজ সামনে দাঁড়িয়ে কাটিয়ে নিয়ে এসেছি। ওদিকে ভানু সিংহ চুলদাড়ি কাটার আনন্দে নাচতে শুরু করেছে। নাচতে নাচতে ভানু সিংহ ডিগবাজি খাচ্ছে। বাবা হঠাৎ ওর কান মুলে দিয়ে বলল এই ডিগবাজি খেয়ে পেট ভরিয়ে নিলে এত দামি মাছটাকে খাবে। তুমি কি আগে কোনো সময়, মানে আগে বলতে আগের জন্মে, মেরি গো রাউন্ড চালাতে বাচ্চাদের জন্য, নাগরদোলা এই টাইপের, মানে এই ঘুরে ফিরে এক জায়গায় ফিরে আসা ইন দি মোস্ট এন্টারটেইনিং ম্যানার পসিবল, এটা তোমাকে দেখে শিখলাম শান্তু, অসাধারণ। শান্তনু, তুমি যেটা খুব সুন্দরভাবে করছো সেটা হলো যে প্রত্যেক দিন প্রত্যেকটা পারফরমেন্সের কনসিস্টেন্সি, মানে অ্যাবসলিউটলি নিজের পারফরমেন্সকে ধরে রাখছো, অসাধারণ, মানে এই কোনো কথা হবে না। সুপারলেটিভ পারফরমেন্স, ব্রিলিয়ান্ট, 10-এ 10। দু ধরনের গায়ক হয়, একজন প্রাণ থেকে গান আর একজন নিয়ম মেনে গান। তুমি না প্রাণ থেকে কর। তোমার মধ্যে এমন একটা রসবোধ রয়েছে, তুমি খেজুর গাছের মতো, জানো তো, শুধু পাতার খোলটাকে না শুধু ছাড়িয়ে দিলেই হয়, তোমার মতো করে তুমি নিজের মতো দাঁড়িয়ে থাকো আর রষ্ট হয়ে যায়। ভাই ব্রিলিয়ান্ট, তুমি বড্ড সুন্দর, থ্যাংক ইউ, 10-এ 10।
খুব ভালো লাগলো ভাই, স্বতঃস্ফূর্ত ছিল। তোমাকে আমি 10-এ 10 দিলাম। দুখানা রসিক রত্ন সম্মানও অলরেডি পেয়ে গেছে, আরেকটা কি আজ পেতে চলেছে শান্তনু মিত্র নিয়োগী। হয়ে যাক। ওকে, আরেকটা রসিক রত্ন সম্মান তুমি পেতে চলেছো আজ, কিন্তু এই রসিক রত্ন সম্মানটা তোমার এই জ্যাকেটে নয়, অন্য একজনের জামায় স্থান পাবে। একটু আগে খেজুর গাছ, খেজুর রস নিয়ে কথা বলেছে রুদ্র। এই রসটার আসল ভান্ডার যেটি, যেখান থেকে এসেছে এই রস, রসের সেই ভান্ডারকে এখানে আসতে রিকোয়েস্ট করব। শান্তনু মিত্র নিয়োগীর বাবা আমাদের সঙ্গে উপস্থিত আছেন এই মঞ্চে, প্লিজ আসুন। শান্তনু, একটু ফর্মালি সবার সঙ্গে একটু আলাপ করিয়ে দাও প্লিজ, যদিও এটা ইনফর্মাল একটা শো। আমার বাবা সঞ্জীব কুমার নিয়োগী। যখন আমি বাড়িতে বলি যে কমেডিকে জীবিকা হিসেবে বেছে নেব, বাড়ির সবাই স্বাভাবিক কারণেই খুব চিন্তিত হয়ে পড়েন, মধ্যবিত্ত বাড়িতে যা হয়। কিন্তু বাবা কখনো আমাকে কোনো প্রশ্নই করেননি। বাবা বলেছেন একটাই জীবন, যা করবি ফাটিয়ে কর। তো বাবার জন্যই আমি যা কিছু আজ করি সেটা বাবার উৎসাহ, বাবা উৎসাহ দিয়েছে বলেই করতে পারি। শান্তনু, তুমি দুটো হাত এমনি করবে, জাজদের সামনে যাবে, ওরা রসিক রত্ন সম্মানটা তোমার হাতে দেবে, তুমি ওটা এনে আমাদের সবার সামনে বাবাকে পরিয়ে দেবে। নিশ্চয়ই। বলো পাবলিক জমে কি, কত ধান কত চাল, চিচিকে চাকি জঞ্জাল, নাচে দেখি ঝিংছাক বাবা, পাঁচু দেখি খিল খিল খ্যাক খ্যাক বাবা, মার দিয়া মক্কেল টকঝাল ককটেল। এইবার আপনার পালা, মানে মাইক্রোফোন আপনার হাতে, আমাদের আর কিছু বলার নেই। শান্তনু খুব ছোট বয়স থেকে, যখন ক্লাস 5-6-এ পড়ে, তখন থেকে একাডেমিক বইয়ের বাইরে বিভিন্ন দেশের ইতিহাস, শিল্প, সংস্কৃতি এগুলোর ব্যাপারেও ইন্টারেস্ট দেখতে পাই। তারপরে যখন আর একটু বড় হলো, বড় হওয়ার পরে দেখলাম মোবাইলের দিয়ে ছোট ছোট সিনেমা তৈরি করতো, এমনকি গল্প উপন্যাসও লেখা শুরু করলো। বিভিন্ন মাঝারি মাপের পত্রিকাতে ওর গল্প, কবিতা এসব সবই বেরিয়েছে। এইভাবেও ধীরে ধীরে সিনেমার জগতে, এন্টারটেনমেন্টের জগতে আসার চেষ্টা করতে লাগলো। ইচ্ছে ছিল ওর ছোটোবেলা থেকে। জি বাংলা যে ওকে সুযোগ দিয়েছে নিজের প্রতিভা বিকশিত করার, এর জন্য আমি খুবই কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই জি বাংলাকে। আপনার সঙ্গে আলাপ করে সঞ্জীব বাবু ভীষণ ভীষণ ভালো লাগছে, এবং আজকে এই রসিক রত্ন সম্মান আপনার ছেলে আপনার জামাই পরিয়ে দিয়েছে, এটা আপনার বুকে গর্বের ব্যাজ। দিস ইজ হোয়াট ইয়োর সান হ্যাজ অ্যাচিভড ইন মিরাক্কেল, এটাও অর্জন করেছে। নমস্কার, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শান্তনু, ইউ আর ভেরি লাকি। থ্যাংক ইউ। প্রতি রবিবার হাসির দিন, মিরাকেল হলো ভালো থাকার ভ্যাকসিন। ওয়েলকাম ব্যাক, দেখছেন মিরাকেল আকেল চ্যালেঞ্জার। জয়। আমাদের নেক্সট পারফর্মারকে ওয়েলকাম করার পালা। বনগাঁ থেকে রোশনি, গার্ডেন রিচ থেকে ঝিলিক এবং হরিদেবপুর থেকে দেবমিতা। অনুগ্রহ করে শুনবেন, অমুক নম্বর প্ল্যাটফর্ম থেকে অমুক এক্সপ্রেস অমুক টাইমে ছাড়বে। 12টায় ট্রেন ছিল, 12:30টায় চলে এসেছি। 8 ঘন্টা পরে ট্রেনও চলে আসবে, কোনো ব্যাপার না। 8 মাস যেখানে ট্রেনের জন্য অপেক্ষা করেছি,
1 ঘন্টা লেট তো কোনো লেটই না। কথায় আছে লেডিস ফার্স্ট, আর এদিকে দেখো লেডিস কামড়া পড়েছে 8 নম্বর বগিতে না 9 নম্বর বগিতে। যাই হোক, ট্রেন বড় মধু, কবু কাছে কবু সুদূর। সুদূর মধুর টক ঝাল চানাচুর, সুদূর মধুর টক ঝাল চানাচুর। লাগলো বলবেন দাদা, বাড়িতে অশান্তি, মনে দুঃখ, তিল খুশ খান দাদা। আপনার বড় ভাসুরকে প্রণাম করতে গিয়ে আঁচল ফসকে যাচ্ছে, সেফটি পিন কিনুন দিদি। আপনার কপাল খুব খারাপ যাচ্ছে, কিছুতেই ফেরাতে পারছেন না। আজই বাড়িতে নিয়ে আসুন হ্যাপি টিপ। এক পা ডান দিকেও নয়, এক পা বাঁ দিকেও নয়, ঠিক দুটো ভুরুর মাঝখানে টিপ করে পড়ে নেবেন, দেখবেন আজই কপাল ফিরে গেছে। আপনার বাচ্চা কি খুব কান্নাকাটি করছে, কিছুতেই খাওয়াতে পারছেন না, সর্ষের তেল মাখানো বেতের কঞ্চি নিয়ে আসুন, তাপ কাবিনে থাল তুলে দেবেন, দেখবেন সব কান্না থেমে গেছে। কি বড় মনোলগ। তা বলছি দিদি, আপনার কাছে কি একটা তুলো হবে? হ্যাঁ হবে, কেন? কানের গোড়া তখন থেকে যা চেঁচাচ্ছে, একটু কানে দিয়ে বলবো। তা বলছি আপনি যে হকারি করেন, কোম্পানির নাম কি? মালতী হকার্স প্রাইভেট লিমিটেড। প্রাইভেট লিমিটেড কেন? ও মা, জানেন না বেসরকারি হলে পরিষেবা ভালো পাওয়া যায়। দিদি বলছিলাম রেল কি চলে গেছে? বিক্রি হয়ে গেছে জানতুম, তবে চলে গেছে কি বলতে পারো না। দিদি আপনি না মজা করতে পারেন না, তা এমনি কি করেন? ওই মজাই করি। আরে কাজ কি করেন? ডেলি প্যাসেঞ্জার। ডেলি প্যাসেঞ্জারই করেন তো ঠিক আছে, কিন্তু এখন তো আপনার বিপদ হয়ে গেল। এই মানে পুরোটা তো একসাথে যেতে পারবেন না, অর্ধেকটা বাড়িতে রেখে আসতে হবে। কেন? ও মা শোনেননি, ট্রেনে তো এখন 50% অ্যালাউ করেছে। বাজে কথা রাখুন তো। তা বলি আপনি কি করেন? বারাসাত লোকাল বনগা হাবড়ার মহিলা কামরাতে এই চানাচুর পাবে, আর দিল খুশি পাবে, এই সেফটি বিনা টিপো পাবে, এই বারাসাত লোকাল রানাঘাট লোকাল। লাগবে বলবেন না। উফ, রিডিকিউলাস। সকাল সকাল কাজকর্ম বাদ দিয়ে যারা কিভাবে ফুর্তি করতে পারে কে জানে। কোথাকার আমার নবাব এলেন রে। হতবাকা তাপ্পা পিঠে থাল তুলে নেব। এখন জেন্ডার চুপ করে বলতে পারে না ভাই, ওটা নবাব হবে না, ওটা বেগম। দেখেছেন আগের পারফরমেন্সগুলোতে এত প্র্যাকটিস করেছি না, তাই এখনো মুখ ফসকে বেরিয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, এখানে লেডিস কামরা পড়বে না ভেন্ডার? তা দেখে কি মনে হচ্ছে? এনাকে দেখে তো মনে হচ্ছে লেডিস কামরা পড়বে, আর আপনাকে দেখে তো মনে হচ্ছে ভেন্ডার পড়বে। দিদি আপনি কি করেন? ওয়েলফেয়ার সোসাইটি জানেন? আমি শুধু চানাচুর দিলকুশের দাম ছাড়া কিছু জানি না। আরে আমি জানি, ওয়েলফেয়ার সোসাইটি হলো আমাদের বাড়ি বিয়ে বাড়ি ভাড়া দেয়। আরে বাবা, ওমেন ওয়েলফেয়ার সোসাইটি মানে নারী মুক্ত চিন্তা মঞ্চ। দূর, আমাদের যা সমাজ তার থেকে বলুন নারী মুক্ত চিন্তা মঞ্চ। এই নিন আমার তরফ থেকে একটা পিন আপনার সংস্থাকে। দেখেছেন বাঙালি ওই যেখানেই ভালো কাজ দেখলো টুকুস করে আপনি পিন মেরে দিল। তা বলি আপনার কাছে তো দিল খুশা ছিল, ওটা তো দিতে পারতেন। ঠিক ঠিক, 1 মিনিট এক্ষুনি দিচ্ছি। এই নিন। এটা তো আয়না, দিলকুশ কই? আরে বাবা, এই আয়নায় নিজের মুখটা ভালো করে দেখে নিন, দিলকুশ খাওয়ার ইচ্ছা জীবনের মতো চলে যাবে। এই যে আমরা কিন্তু আস্তে আস্তে লাইনের বাইরে চলে যাচ্ছি। হ্যাঁ, এই লাইনে ঢুকুন। পাগল, এখনই ট্রেন এসে যদি আমি ধাক্কা মেরে দেয় ট্রেনটার ক্ষতি হবে না? আমি আপনাদের দুজনকেই আমার সংস্থায় জয়েন করাবো। তা দিদি আমাদের মানে কি করতে হবে? তেমন কিছু নয়, সকালবেলা যে খবরের কাগজটা আসে সেটা নিয়ে আগে ভালো করে দেখে ভালো করে বসে পড়ুন, তারপর দুপুরবেলা খবর দেখবেন, বিকেলবেলা দুটোকে একসঙ্গে পাঞ্চ করবেন, আর সন্ধ্যেবেলা ফেসবুক লাইভে এসে গলা খুলে বক্তৃতা দেবেন। গলা খুলে বলতে আমি খুব ভালো পারি, দেখবেন নাকি? ব্যাগেতে বিছনুন মার্চ এপ্রিল মে জুন, ট্রেনের কামরায় দিদি ঘুম
বোম্বে থেকে ডাক আসেনি? সবার ভাগ্য তো আর রানুদির মতো হয় না। তাও তো আপনারা গলা খুলে বলতে পারেন, আর আমি যখনই কিছু বলতে চাই ঠিক তখনই টিং টিং। आप बोनगा लोकल 2 नंबर प्लेटफॉर्म में আসছে। आप बोनगा लोकल 2 नंबर प्लेटफॉर्म पे आ रही है। आप बोनगा लोकल इज कमिंग ऑन प्लेटफॉर्म नंबर 2। ঠিক এভাবেই আওয়াজ দিয়ে আমার কথা বলাকে বন্ধ করে দেওয়া হয়। এই ট্রেন আসছে। আরে দাঁড়ান না, 1000 সিটের ট্রেন, উঠবো মাত্র 3 জন, তারাটা কিসের আপনার? যাই বললাম দিদি, আমার মনে হয় না এই মহিলাদের সিট একটু বাড়ানো উচিত। ভুল বললেন। ও ঠিকই তো বললো। গোটা দেশে পুরুষের থেকে মহিলাদের রিজার্ভেশন অনেক বেশি হওয়া উচিত। তাহলে মহিলাদের সমান অধিকার হলো কোথায় দিদি? সমান অধিকার তখন হয় যখন দৌড়টা এক জায়গা থেকে শুরু হয়। তবে আগে দরকার মহিলাদের অগ্রাধিকার, পাশাপাশি এলেই তবেই সমান অধিকারের কথা ভাবা যাবে। আর অগ্রাধিকার আর সমানাধিকারের মাঝের এই ছোট্ট গ্যাপটাকেই আমরা ফেমিনিজম বলি। তোমাদের পারফরমেন্স দেখার জন্য না আমি ওয়েট করে থাকি। যে টপিকটা তোমরা টাচ করে গেছো আজকে, বা প্রত্যেকটা পারফরমেন্সেই তোমরা যে টপিকগুলোকে টাচ করে যাচ্ছ, খুবই টাচি, খুবই ইম্পর্টেন্ট, আর খুব প্রয়োজনীয় এই সময় দাঁড়িয়ে ওই কথাগুলো বলা, তাও আবার মিরাক্কেলের মতো একটা প্ল্যাটফর্মে, যেখানে হিউমারাসলি অনেক আনন্দ করে তোমরা এত কঠিন একটা কথা যেগুলো এত সহজে বলছো, খুব খুব জরুরি সেটা। হ্যাটস অফ টু ইউ গাইস, ব্রিলিয়েন্ট পারফরমেন্স, ব্রিলিয়েন্ট। আর কি বলবো, 10-এর বেশি তো নাম্বার নেই, নইলে সেইটা অ্যাকচুয়ালি দেওয়ার মতো পারফরমেন্স ওরা করেছে আজকে। সো 10-এ 10। আমার তোমাদের তিনজনকে দেখে যেটা মনে হয় যে তোমরা না প্রত্যেকদিন নিজেদের প্রতিযোগী হয়ে যাচ্ছ। পারফরমেন্সের যে রেঞ্জ তোমরা নিয়ে যাচ্ছ, তোমরা বেঞ্চ মার্ক সেট করছো। তোমাদেরকে নিয়ে আলাদা করে এপিসোড হবে, আমি বলে দিলাম, মিলিয়ে রেখে দিও, আর কোনো কিছু লাগবে না। তখন মির্দা আমরা হয়তো বসে পরিষ্কার গর্ব করবো, ইয়েস এরা মিরাক্কেলের মঞ্চ থেকে জন্ম নিয়েছে। থ্যাংক ইউ। 10 on 10। তোমাদের তিনজনের বন্ধুত্ব আরো দৃঢ় হোক। আর আমার কাছে একটা ছোট্ট জিনিস আছে, সেটা দিলাম, জাস্ট একটা 10টা নাম্বার, এটা কিচ্ছু। এটা তোমাদের জন্য অসাধারণ একটা পারফরমেন্স, এবং তার সূত্রে পাওয়া বেশ কিছু পার্লস অফ উইজডম যাকে বলি আমরা, ছেড়ো না। আর যেই আসুক না কেন এই বেঞ্চ থেকে উঠো না। রসিক রত্ন সম্মান, এটা আর বলতে, তাহলে এটা একটু হোল্ড করি। আমি একটু আগে কি বললাম? আমি বললাম যেই আসুক না কেন তোমরা এই বেঞ্চ থেকে উঠবে না। যেই আসুক না কেন, রাম হতে পারে, শ্যাম হতে পারে, যদু হতে পারে, মধু হতে পারে, বা প্রদীপ। প্রদীপ মানে ঝিলিকের বর প্রদীপ। প্রদীপ মানে ঝিলিক যার উপর জান নিছাওয়ার করে সেই প্রদীপ। প্রদীপ মানে সেই মানুষটি যার নামে নিজের সিঁথিতে এই সিঁদুরটি ঢেলেছে সেই প্রদীপ। প্রদীপ মানে সেই মানুষটি যার নাম মুখে পর্যন্ত আনতে চায় না সেই প্রদীপ। ঝিলিকের হাজবেন্ড প্রদীপ বাবু হাজির হো। সজনী গো সেই তো এলাম তোমার দেখে হাজির হলাম। আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম আমরা। নিয়ে এসো। এইটা
আমি চাই ঝিলিকের হাত থেকে আপনি নিয়ে নিন, আর ঝিলিকের গলায় এটা পরিয়ে দিন। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, যেতে এসেছি, তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, তুলে দেখো না কে এসেছে। আপনি সাপোর্ট করেন তো? হ্যাঁ, আমি সাপোর্ট করছি। হ্যাঁ, ঠিক আছে, এটাই করবেন। ও যাতে একটু মানে ভালো ঝিলিক, জায়গায় পৌঁছে যায়। উনি কি ঠিক কথা বলছেন? মানে তুমি কি পুরোপুরি কনভিন্সড যে উনি সাপোর্ট করেন তোমায়? করেছিলে প্রথমে সাপোর্ট? আপনি এখানে আসুন। হ্যাঁ, এবার বলো তো। অ্যাকচুয়াল উনি খুবই ভালো, মানে বলে এক তারপরে করে আর এক। মানে প্রথমে বলছিল হ্যাঁ যাও, তারপর যে এই সংসারকে দেখবে তুমি চলে গেলে এইসব এটা সেটা রান্না বান্না সবই তো বোঝো, বিয়ের আগে ঠিক ছিল, এখন কেন তুমি এ করলে, এরকম। আপনার কি খুব অসুবিধা হবে যদি কেউ আপনাকে বলে ওই হলেন প্রদীপ বাবু, ঝিলিকের বর যিনি? আপনার কি খুব অসুবিধা হবে এই আইডেন্টিটি থেকে? সব হাজবেন্ড ওয়াইফকে জানা তাকে সাপোর্ট করে, আমি যেরকম ঝিলিককে সাপোর্ট করি। আপনার আলটিমেট পরীক্ষা আমাদের সবার সামনে ঝিলিককে গালে একটা চুমু খান তো। ক্যামেরা সামনে হয়ে যা। আরে ওরে বাংলা লোনা তোর হয় না তুলনা, তোর মন রাঙাতে করব যা তুই চাস, একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপকা নাকি ঝকঝকে বানাস। ওদের জন্য রসিক রত্ন সম্মান আছে, 3টে ব্যাজ এরকম, আপনি ওখান থেকে নিয়ে আসবেন। চলে আসুন। বলো মি বলো পাবলিক জোনে কি, কত ধান কত চা, চিচিকে চাকি জঞ্জাল, নাচে দেখি ঝিংছাক বাবা, পাঁচু দেখি খিলখিল খ্যাক খ্যাক বাবা, মার দিয়া মক্কেল টকঝাল ককটেল। থ্যাংক ইউ সো মাচ প্রদীপ বাবু, থ্যাংক ইউ। আপনার বাচ্চার কি বয়স 7 থেকে 14-র মধ্যে? তাহলে আপনার বাচ্চাকে বলুন ক্যামেরার সামনে চলে আসতে, তার একটা মজাদার ভিডিও আপনি শুট করুন, সেই মজাদার ভিডিওটা আমাদের পাঠিয়ে দিন। পিডিয়াশিওর 7+ এই অসাধারণ কন্টেস্টের আয়োজন করেছে। পিডিয়াশিওর 7+ এর এই কন্টেস্টে অংশগ্রহণ করার জন্য আপনার বাচ্চার একটা ফানি ভিডিও শুট করার পর আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে। আপনার বাচ্চা স্থান পেতে পারে মিরাক্কেলে। আমরা 3 জনকে সিলেক্ট করব, যাদের দেব 20,000 টাকার পুরস্কার, আর তার সঙ্গে পিডিয়াশিওর 7+ এর তরফ থেকে 5,000 টাকার গিফট হ্যাম্পার থাকবে এই প্রতি 3 জনের জন্য। আর তার পাশাপাশি মিরাক্কেলের এই লাইভ মঞ্চে তাদের আমন্ত্রণ জানানো হবে, নিজের মতন করে তাদের ট্যালেন্ট প্রকাশ করতে পারবে, আর আমার হাত থেকে নিতে পারবে পুরস্কার। প্রতি রবিবার হাসির দিন, মিরাক্কেল হলো ভালো থাকার ভ্যাকসিন। ওয়েলকাম ব্যাক, দেখছেন মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার। প্লিজ ওয়েলকাম ভগবানপুর বাঁকুড়া থেকে দ্য ম্যান শক্তিপদ ধীবর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। পেন্নাম সবাইকেই করি গড় নমস্কার, আমি শক্তিপদ ধীবর। তো কি বলবো আজ্ঞা, সেদিনই একটা মেয়া তোর বিয়া হচ্ছে না কেন গাইতে গাইতে আসে আমাকে বলছে, আচ্ছা তোমার কেমন মিয়া পছন্দ, সুন্দরী না বুদ্ধিমতী? আমি বলি আমার দুটার একটাও পছন্দ নয়, আমার তোমাকেই পছন্দ। To the point. তো যখন দেখলাম কোনো মেয়া আর ফাঁকা নাই,
তখন লাজ শরমের মাথা খাইয়ে একটা ক্লাস 10-এর সাদা ফুটফুটা সুন্দরী বিটি ছিলাকে বলেই ফেললো আমি তোকে ভালোবাসি। তো মিয়াটা বললে দেখো আমি ক্লাস 10-এ পড়ি, তুমি ভাবলে কি করে যে আমি এখনো ফাঁকা আছি? প্রেমের কোনো বয়স নাই, প্রেম সবার জীবনেই আসে, আমার জীবনেও এসেছিল। সেদিন মনে হয় আমি ঘরে ছিলাম নাই। সিঙ্গেল থাকতে থাকতে একবার করে ভাবি সর্বস্ব ছাড়ি দিয়ে বনবাসায় চলে যাই। তারপরেই আবার ভাবি মোবাইলটা তাহলে চার্জে দিব কোথায়? আমি একটা জিনিস ভাবে পাই নাই, আমার কপালে বউ নাই, বউয়ের কপালে আমি নাই। বেটা ছেলেদের বলছি, রাস্তাঘাটে প্রেমের প্রস্তাব না দিয়ে মেয়ার ঘরে যাইয়ে সরাসরি বিহার প্রস্তাব দাও। যদি রিজেক্টও করে দেই তাহলে অন্তত চা জল খাবারটা খাইতে পাওয়া যাবে। দুঃখ একটাই, আজও পর্যন্ত কেউ আমাকে সোনা তো সোনা, টিনি ভাঙা লুয়া ভাঙা বলেও ডাকিলেও নাই। এবার টুকুন অন্য ঘটনা ঘটবে। দুটো বেটা ছিল আর একটা বিটি ছিল পার্কে ফুসুর ফাসুর করে। এক পুলিশ অফিসার চুপু চুপু যাই 3 জনাকেই ধরে, বলে আমার চোখকে ফাঁকি, কি নাম বল, আর এখানে করছিলিটাই বাকি। একজন বলে আমার নাম কৃষ্ণ, আমি বাঁশি বাজাচ্ছিলাম। বলে ঠিক আছে যা, তবে তোকে ছাড়িয়ে দিলাম। আর তুই? আমার নাম তো কানহাইয়া, আমিও তো বাঁশি বাজাচ্ছিলাম। আচ্ছা যা, তবে তোকেও ছাড়িয়ে দিলাম। মিয়াটাকে বলে আর তুমি? তুমিও নিশ্চয়ই বাঁশি বাজাচ্ছিলে না কি গো মাসি? বলে না না সাহেব না, আমিই তো বাঁশি। থ্যাংক ইউ। নামকে বাঁচতে নাম্বার। শক্তিপদ বাবু, আপনার বুকে 3-3টে রসিক রত্ন সম্মান ঝুলছে তো? 1 2 3। তার মানে বুঝতেই পারছেন আপনার থেকে প্রত্যাশাটা কত বেশি। কেন জানি না, যেভাবে অন্য এপিসোডে বা অন্যান্য সময় আপনার জোক শুনে যতটা স্পন্টেনিয়াসলি হাসি আসতো, আজকে ততটা এলো না। 8 দিলাম আপনাকে। আপনার প্রতিযোগিতা তো আপনার সঙ্গে, আপনি একটা নিজস্বতা নিয়ে, এখানে অনেকেই রয়েছেন তাদের নিজস্বতা নিয়ে এসেছেন, পারফর্ম করছেন, কিন্তু আপনি তার মধ্যে থেকে কোথাও যেন একটা আলাদা রং, তাই লোভটা না বেড়ে গেছে। আজকে সব হলো, শেষকালে পানটা দিলে নেই তো পানের জন্য 2 টাকা কেটে নিলাম বটে, আপনাকে দিলাম 8। আজকের পর্বে আপনার পারফরমেন্সের জন্য আপনার মোট সংগ্রহ 30-এ 26। শুরু করি। স্বপ্নে এসে অল্প কেশে, স্বপ্নে এসে অল্প কেশে জিগাই সুপারম্যানে, তোর বিহা হচ্ছে না কেনে? সাইনচা পিছে কসের পিঠে, ওই সাইন থিটা কস থিটা বলি না আমরা, সাইনচে পিছে কসের পিঠে কসছে পিছে টেনে, তোর বিহা হচ্ছে না কেনে? শীত পড়িছে অল্প অল্প, শীত অল্প অল্প পড়েছে তো তাই। শীত পড়িছে অল্প অল্প, বিরাম নাই ফ্যানে,
তোর বিয়া হচ্ছে না কেন, তোর বিয়া হচ্ছে না কেন, ও তোর বিয়া হচ্ছে না কেন, তোর বিয়া হচ্ছে না কেন। প্রতি রবিবার হাসির দিন, মিরাকেল হলো ভালো থাকার ভ্যাকসিন। ওয়েলকাম ব্যাক, দেখছেন মিরাকেল আকিল চ্যালেঞ্জার 10। প্লিজ ওয়েলকাম আমাদের নেক্সট পারফরমেন্সের জন্য গার্ডেন রিচ থেকে রাজ এবং মহেশতলা থেকে জিশান। ভাইরাস তো চলে গেছে, কিন্তু মানুষের মনে ভাইরাসের ভয় তা কিন্তু এখনো যায়নি। সেই কারণে বিয়ে বাড়িতে লোক আসা বন্ধ, শ্রাদ্ধ বাড়িতে লোক যাওয়া বন্ধ, অন্নপ্রাশন বাড়ি খালি, পৈতে বাড়িতে ভিক্ষা দেওয়ার কেউ নেই, বরের নিতবর আসেনি, মেয়ের নিতকনে ভয় আসেনি। আর সেই জন্যই কল করুন 9830420420 এই নাম্বারে। হাসুনি কাঁদুনি রাধুনি সব পাবেন 1 ঘন্টার মধ্যে। তা দাদা, আপনিও তো ভাড়া খাটেন, ব্যবসা কেমন চলছে একটু বলুন। এই তো সেদিন পাশের পাড়ায় শ্রাদ্ধ করতে গেছিলাম। আপনি? আরে শুনুন না, ওই পাড়ায় একটাই ঠাকুর মশাই, 70 বছর ওপর বয়স, করোনার ভয় আসেনি। শেষমেশ আমি ঠাকুর মশাই সেজে ভাড়া কাটলাম। তারপর শ্রাদ্ধ শান্তি করে এখন যখন খেতে বসেছি, দেখি এতক্ষণ ধরে যা শ্রাদ্ধ করলাম সেই নাকি আমাকে নুন লেবু পরিবেশন করছে। আরে দাদা, আপনার তো এই ব্যাপার, এবার আমারটা শুনুন। এই তো সেদিন একটা বাচ্চার অন্নপ্রাশনে ভাত খাওয়ানোর পর যখন সামনে বই পেন টাকা মাটি ধরলাম, ও মা, বাচ্চাটা একটা সাউথ ইন্ডিয়ান বই হাতে তুললো। সে কি দাদা, বাঙালির বাড়িতে সাউথ ইন্ডিয়ান বই এলো কোথা থেকে? আরে দাদা, বাচ্চার বাবা তো বাংলা সিনেমার স্ক্রিপ্ট রাইটার। এই তো সেদিন একটা বিয়ে বাড়িতে বরযাত্রী নিয়ে যাবার মতো লোক হচ্ছিল না, আমি গেলাম বরযাত্রী হিসাবে। বাসর ঘরে গান গাইবে কে? গাইলাম। শালি নেই তো, চুড়িদার পরে শাড়ি সাজলাম, তারপর আবার বরের জুতো চুরি করলাম। তারপর দুঃখের কথা কি বলবো। ও দাদা, আবার দুঃখের কি হলো? বরের বাবা সকালেই হওয়া, বিয়ের বাজেট শেষ, তাই আমি আবার বরের বাবা সেজে যা টাকা কামিয়েছিলাম সব দিয়ে বরের জুতো ছাড়িয়ে নিয়ে এলাম। এই টাকাটা কাকে দিলেন? শালিকে। ও, তার মানে ঘুরে ফিরে টাকাটা তো আপনার পকেটেই ঢুকলো। আমাদের যদি কাজটা বন্ধ না হতো তাহলে এসব করতে হতো বলুন? ঠিক ঠিক, জানে সে পহলে। আপনাদের দুঃখের দিনে যদি কাদার লোক লাগে আমাদেরকে বলবেন, আর আনন্দের দিনে যদি হাসার লোক লাগে তাও আমাদেরকেই বলবেন। ও হ্যাঁ, বাও করার লোক লাগলেও আমাদেরকেই করতে হবে। থ্যাংক ইউ। প্রথম দিন আলাপ হয়েছিল তোমাদের সাথে, দারুণ সুন্দর পারফরমেন্স ছিল। তবে আজকের পারফরমেন্সটা যেটা মনে হলো, তোমাদের মুখস্থ খুব সুন্দর এবং সেটাকে তোমরা আত্মস্থও করেছো খুব সুন্দর, কিন্তু ওই হাসিটার জন্য একটু ছুটে বেড়াতে হলো। আমার কাছ থেকে তোমরা 10-এ 8। একটু দুর্বল লাগলো, আমার মনে হলো তোমাদের যুগলবন্দি আজকে দাঁড়িয়ে। আমি তোমাদের 7 দিলাম। জীবন খুঁজে পাবো তোমাদের গল্পটা থেকে মনে হয়েছিল জ্যান্ত হয়ে উঠবে, লোভ দেখালে, তারপর আর আসল জিনিসটা দিলে না, তাই আমি 7 ছাড়া তোমাদের কোনো নাম্বার দিতে পারলাম না। তোমাদের টোটাল স্কোর 30-এর মধ্যে 22। তোমাদের 22, আগের পর্ব থেকে নূর তার ছিল 24। সো টেকনিক্যালি নূর আর রাজিশানের মধ্যে হবে আজকের ফেস অফ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ। আজকের এই পর্বে যে হবে পিডিয়াশিওর 7+ আরো বেশি মোস্ট এন্টারটেইনিং পারফর্মার অফ দ্য ডে, সে পাবে মোট 25,000 টাকার পুরস্কার। পিডিয়াশিওর 7+ এর তরফ থেকে 10,000 টাকা চেক, SRMB তরফ থেকে 5,000 টাকা চেক, মিও আমরের তরফ থেকে 5,000 টাকা চেক, মুখরোচকের তরফ থেকে 5,000 টাকা চেক, আর তার সঙ্গে গিফট হ্যাম্পার। অ্যান্ড ভিকো ল্যাবরেটরিজ এর তরফ থেকে পাবে একখানা গিফট হ্যাম্পার। মিরাকেল আকিল চ্যালেঞ্জার 10-এ চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স পাবে তার স্বপ্নের বাড়ি বানানোর জন্য SRMB TMT বারের তরফ থেকে SRMB TMT বার।
আপনার বাড়িতে কি আছেন কোনো গোমরামুখ আত্মীয়, মানে মামা, কাকা, জ্যাঠা, পিসি, এরকম কেউ যিনি হাসতে ভুলে গেছেন, মানে মনে কোনো আনন্দ নেই? তাহলে তার কথা জানান মিরাক্কেলকে। ইমেল করুন তার ব্যাপারে যার মুখে আপনি ফোটাতে চান হাসি। আমাদের ইমেল অ্যাড্রেস miracle.10@z.com, এবং তার জীবনে আমরা ফোটাবো হাসি, তাকে দেব হাসির ভ্যাকসিন, মজার ভ্যাকসিন, ভালো থাকার ভ্যাকসিন মিরাক্কেল। Welcome back. দেখছেন Vico Trusted Ayurveda co-presents Miracle Akil Challenger 10, co-powered by Pediasure 7+, SRMB TMT Bar, Surf Excel, আমাদের স্ন্যাক্স পার্টনার মুখরোচক, আমাদের ফুড স্পন্সর মিও আমোরে, আর আমাদের গ্রুমিং পার্টনার বি বনি হেয়ার অ্যান্ড বিউটি স্যালন। আমাদের স্পেশাল পার্টনার্স এশিয়ান পেইন্টস আর সানফিস্ট ইপি নুডলস। এবার ডেকে নেব আজকের 6টি পারফরমেন্সে যারা যারা ছিলেন তাদের প্রত্যেককে, প্লিজ। ছটি পারফরমেন্স দেখেছি আজ, এবং কে কোথায় দাঁড়িয়ে দেখে নেব একবার স্কোরবোর্ড। আজকের পারফরমেন্সের নিরিখে রাজিশান এই পর্বের লোয়েস্ট স্কোরার্স, 22-এ রয়েছে তারা। ফেস অফ চ্যালেঞ্জ নিয়ে কথা একটু পরে বলছি। আপাতত পিডিয়াশিওর 7+ আরো বেশি মোস্ট এন্টারটেইনিং পারফর্মার অফ দ্য ডে খেতাব পাচ্ছে কে বা কারা। শান্তনু মিত্র নিয়োগী, আর আরজেডি। কনগ্রাচুলেশনস রোশনি, ঝিলিক, দেবমিতা এবং শান্তনু। তোমাদের 4 জনের মধ্যে ভাগ করা হবে আজকের এই চেক এবং পুরস্কার। প্রথমে 10,000 টাকার চেক পিডিয়াশিওর 7+ এর তরফ থেকে, আমাদের ফুড স্পন্সর মিও আমোরের তরফ থেকে 5,000 টাকার পুরস্কার, স্ন্যাক্স পার্টনার মুখরোচকের তরফ থেকে 5,000 টাকার পুরস্কার, সঞ্জয় গিফট হ্যাম্পার মুখরোচকের তরফ থেকে, SRMB TMT বারের তরফ থেকে 5,000 টাকার পুরস্কার, অ্যান্ড ভিকো ল্যাবরেটরিজ এর তরফ থেকে গিফট হ্যাম্পার এই 4 জনের জন্য। রাজিশান মানে রাজ এবং জিশান, তোমাদের দুজনের মধ্যে ফেস অফ চ্যালেঞ্জে কে পার্টিসিপেট করছো? আমি। ওকে, সো রাজ পার্টিসিপেট করবে, রিপ্রেজেন্ট করবে রাজিশান জুটিকে। জিশান প্লিজ বসো। তোমাদের দুজনের মধ্যে ফেস অফ চ্যালেঞ্জ। নূর, তোমার স্কোর ছিল লাস্ট এপিসোডে 24, রাজিশান জুটির স্কোর এই পর্বে ছিল 22। ফেস অফ চ্যালেঞ্জে দুই পক্ষকে দেওয়া হবে 5টা করে জোক বলার সুযোগ, একটা একটা করে অল্টারনেট ভাবে আমরা যাব, এবং তারপর বিচারকরা জানাবেন ফেস অফ চ্যালেঞ্জে উইনারকে। মনে রেখো আজকে এলিমিনেশন আছে, সো খুব ভেবে চিনতে নিশ্চয়ই তোমরা চুজ করেছো তোমরা কি বলবে। অল দ্য বেস্ট। নূর, রাজ। কে শুরু করতে চাও? নূর শুরু করবে। ওকে নূর, ফেস অফ চ্যালেঞ্জ শুরু হচ্ছে তোমাকে দিয়ে, স্টার্ট। রাস্তা ওয়ান ওয়ে হবার অসুবিধাটা তো আমরা তখনই বুঝি যখন সর্দিতে নাকের এক পাশে ছিদ্রটা বন্ধ হয়ে যায়। গুড ওয়ান নূর। এবার রাজ। আমার বাবা 4 বার মেট্রো রেলে চাকরি পেয়েছে, 4 বারই ছেড়ে দিয়েছে। কেন বলুন তো? কারণ আমার দাদু বলেছে জীবনে সামান্য কটা টাকার জন্য নিচে নামবি না। নূর, তোমার সেকেন্ড জোক। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কি? বউ বরকে বললো আই লাভ ইউ, বর বললো কোন শাড়িটা নেবে? এবারে বর বউকে বললো আই লাভ ইউ, বউ বললো বাবু এখনো ঘুমায়নি। এবার রাজ, তোমার সেকেন্ড জোক।
আপনার মা আপনাকে খেতে ডাকলে সবার প্রথমেই লাফাতে লাফাতে খেতে যাবেন না, হয়তো খালি বোতলটা আপনাকে দিয়েই ভরাবে। রেডি? তোমার থার্ড জোক। ভারতবর্ষ হলো এমন একটা দেশ যেখানে পাকা রাস্তা বানাবার কিছুদিন পর মনে পড়ে, এই যা জলের পাইপ লাইনটাই তো বানালাম না, আবার খোঁড়াখুড়ি শুরু। সমানে সমানে টক্কর চলেছে। রাজ, তোমার থার্ড জোক। নিজেকে নিজে স্মার্ট প্রমাণ করবার জন্য কখনো কোনো ভালো কথা বলে, এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল, কাউকে বলবেন না, এটা খুব পুরনো টেকনিক, স্যার আইজ্যাক নিউটন বলেছিল। নূর, তোমার 4 নম্বর জোক। সেদিন বমদা আমাকে বলছে, জানিস ভাই আমি কতটা আনলাকি? আমি বলি কতটা? বলে সেদিন ট্রাফিক জ্যামে বাস থেকে নেমে যে হাঁটা শুরু করেছি, অমনি বাস ছেড়ে দিয়েছে। রাজ, তোমার 4 নম্বর জোক। আমি রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে ভগবানকে বললাম, ভগবান আমি কি করব, আলো দেখাও। ওমা সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ঘুলঘুলি দিয়ে সূর্যের আলোটা আমার পড়ার টেবিলে এসে পড়েছে। নূর মন্ডল, তোমার ফাইনাল জোক, জোক নাম্বার 5। বাঙালিরা কেমন হয়? বোমদা নাসাতে চাকরি পেয়ে গেছে, তাই দূর সম্পর্কের এক কাকা মিষ্টি খেতে এসে বলছে, মাঝে মাঝে রকেটটা এনে আমাদেরও চড়াস কিন্তু। রাজ, তোমার 5th and ফাইনাল জোক। আজ বল্টুর রেজাল্ট বেরিয়েছে, বল্টু অঙ্কে 5 পেয়েছে। এই দেখে বল্টু সঙ্গে সঙ্গে স্যারকে গিয়ে বলল, স্যার আমার 5 নয় 10 পাবার কথা। স্যার একটু খাতাটা দেখে বলল, এই হতভাগা যোগ করতে পারিস না? বল্টু, স্যার যদি যোগ করতে পারতাম তাহলে 5 পেতাম বলুন। ওয়েল ডান। শেষ হলো ফেস অফ চ্যালেঞ্জ। ইম্প্যাক্ট কতটা হয়েছে জাজদের উপর তার হিসেব নিকেশ চলছে। এলিমিনেশন রাউন্ড, কোনো এক পক্ষ এখানে এলিমিনেট হয়ে যাবে, হয় নূর মন্ডল বা একসঙ্গে রাজ এবং জিশান। পাঁচটার মধ্যে দুজনের বল আটকে দিয়েছে দুবারই গোলকিপার, আমি দেখেছি। মানে অপোনেন্ট সবসময় একজনের বল আটকেছে। মানে তোমরা 4টে ঠিকঠাক বলেছো, সেখান থেকে দাঁড়িয়ে সরি রাজা, আমার নোটটা ভালো লেগেছে। আমি জিশানকে এখানে আসতে রিকোয়েস্ট করবো। অ্যাকচুয়ালি খেলার নিয়ম অনুযায়ী হয়তো আজকে ও হয়তো এলিমিনেট হয়ে যাচ্ছে, কিন্তু গ্রুমিং হাউসে আমরা মানে এতটাই মানে বন্ধু ভাই বলতে পারে, এতটাই মানে মিলেমিশে থাকি, মানে আমার এতটাই কষ্ট লাগছে আজকে ওকে আর এই মঞ্চে পাবো না, সেটা আমি বলে বোঝাতে পারবো না। মানে আমি হয়তো আমি আজকে থেকে গেছি, কিন্তু ওদের হারানোর জন্য কিন্তু আমি সরি ভাই। এলিমিনেশন রাউন্ডটা না কেন জানি না ভীষণ কষ্ট দেয়। তোমরা সমানে সমানে টক্কর দিয়েছো কিন্তু তাবর তাবর পার্টিসিপেন্টসদের সঙ্গে, আর এই অবধি পৌঁছেছো, কিছু একটা তো আছে।
There is some spark. ওই আগুনটা যেটা এখন জ্বলছে ওটা নিভতে দিও না। Keep it on. ওটা জ্বলতে দাও। Let it come out. Let it burn. ভালো হবে। All the best for your future, both of you. আর কিছু বলবো না, তোমার বন্ধুরা, তোমার যারা সিনিয়র দাদারা দিদিরা তারা ওয়েট করছে। আই সাজেস্ট তোমরা ওখানে গিয়ে বসো, ঠিক আছে? आज के जाने से पहले धार नेवा, कल और आएंगे नगमों की खिलती कलियां चुनने वाले, मुझसे बेहतर कहने वाले, तुमसे बेहतर सुनने वाले। कल कोई मुझको याद करे, क्यों कोई मुझको याद करे, मसरूफ जमाना मेरे लिए क्यों वक्त अपना बर्बाद करे। मैं पल दो पल का शायर हूं, पल दो पल मेरी कहानी है, पल दो पल मेरी हस्ती है, पल दो पल मेरी जवानी है। मैं पल दो पल का शायर हूं।